হালাল রিজিক বক্ষণ করলে, উপার্জন করলে কি ফায়দা, কি উপকার, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। মানুষের মৌলিক অধিকার হলো 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলি যোগান দিতে মানুষের প্রয়োজন হয় সম্পদ। এগুলি যোগান দিতে গিয়ে মানুষ সম্পদ উপার্জন করে জীবিকা নির্বাহের জন্য মানুষ বিভিন্নভাবে সম্পদ উপার্জন করে, বিভিন্ন পন্থায় সম্পদ উপার্জন করে। আল্লাহ তাআলা মানুষের মৌলিক অধিকারগুলি পুরা করার জন্য, যোগান দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু মানুষের মৌলিক অধিকারগুলি পূর্ণ করার মাধ্যম হলো সম্পদ, এই জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদত নামাজের পর সম্পদ উপার্জনে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ পড়ো, নামাজ যখন শেষ হয়ে যাবে, ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক তোমরা উপার্জন করো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে আমাদের কাছে অপছন্দ, সেগুলি আমাদের কাছে অপছন্দ লাগে, কিন্তু এই জিনিসটা আমাদের জন্য কল্যাণকর। আবার পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের কাছে খুব পছন্দনীয়, কিন্তু এগুলি আমাদের জন্য অকল্যাণকর। কোনটা মানুষের জন্য পছন্দনীয় আর কোনটা মানুষের জন্য অপছন্দনীয়, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, এগুলি সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এগুলি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন যে কোনটা তোমার জন্য উপকারী হবে আর কোনটা তোমার জন্য ক্ষতিকর হবে, আবার বলিও দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলি হালাল, আবার কিছু জিনিস আছে হারাম। হালাল হারাম নির্ণয় করার সেই পন্থা বাতলিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন সেটা ভক্ষণ করা, সেটা উপার্জন করা, সেটা বিনিময় করা বৈধ। আর যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন সেটা ভক্ষণ করা, দেওয়া নেওয়া, উপার্জন করা বৈধ নয়। আমল কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো রিজিক হালাল হতে হবে, উপার্জনটা হালাল হতে হবে। তাই আল্লাহ তাআলা যুগে যুগে যত রাসূল এসেছেন সবার মাধ্যমে তাদের উম্মতকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে রাসূলেরা, তোমরা উত্তম জিনিস ভক্ষণ করো এবং সৎ আমল করো। আগে আল্লাহ তাআলা উত্তম জিনিস ভক্ষণ করার কথা বলেছেন, তারপরে বলেছেন সৎ আমল করার জন্য। তার মানে আমল করার পূর্বে আমার রিজিক, আয় রোজগারটা এটা হালাল না হারাম সেটাকে নির্বাচন করতে হবে, সেটাকে খাঁটি করতে হবে। আমি কি হালাল পন্থায় রিজিক উপার্জন করছি না হারাম পন্থায় রিজিক উপার্জন করছি, সেই জিনিসটাকে আগে
বাস বিচার করতে হবে, কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আয় রোজগার, জীবিকা এগুলি হালাল হতে হবে। হালাল ছাড়া আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করবেন না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পর আরেকটি ফরজ ইবাদত হলো হালাল রিজিক উপার্জন করা। হালাল রিজিক উপার্জন করা এটাও নামাজ রোজার মতো একটি ফরজ ইবাদত। তবে নামাজ রোজা যদিও এটা গুরুত্বপূর্ণ, বেশি ভাবে গুরুত্ব বোঝানো হয়েছে, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের রিজিককে হালাল করতে হবে। কারণ হালাল রিজিক ভক্ষণ না করে যদি ইবাদত বন্দিগি করা হয়, তাহলে সেই ইবাদত বন্দিগি আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিসকে তিনি গ্রহণ করেন না। একদিন আল্লাহর রাসূলের কাছে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করা হলো। সে আয়াতটি হলো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, হে মানুষেরা, জমিনের মধ্যে যে সমস্ত জিনিসগুলি আছে এর মধ্যে হালাল যেগুলি আছে সেগুলি তোমরা ভক্ষণ করো। এই আয়াতটি আল্লাহর রাসূলের সামনে তেলাওয়াত করা হলো। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া হলো যেই ব্যক্তি যখন যার জন্য দোয়া করবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য মুস্তাজাবুদ দাওয়া দান করেছেন, যারা যখন যার জন্য যেই বিষয়ে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে। এই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী বললেন, হে সাদ ইবনে ওয়াক্কাস, তুমি তোমার রিজিককে, তোমার খাবারকে তুমি হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তোমার রিজিকটাকে হালাল করো, তোমার ভক্ষণকে হালাল করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হালাল রিজিক যদি আমরা ভক্ষণ না করি, যত দোয়া করি সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, একদিন এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছে, ধুলায় ধূসরিত তার শরীর, ক্লান্ত শ্রান্ত অবস্থায় ওই ব্যক্তি আসমানের দিকে দুই হাত উত্তোলন করে দোয়া করলো, হে রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে দোয়া করতেছে। আল্লাহর নবী বলেন, সে তো দোয়া করতেছে ঠিক, কিন্তু তার খাবার হলো হারাম, আর তার লেবাস হলো হারাম, তার পানীয় হারাম, তার শরীরটা হারাম দ্বারা পরিপুষ্ট। তাহলে আমার সাহাবীরা, তোমরা বলো এই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এমন শরীরের অঙ্গ পতঙ্গ আল্লাহর কাছে সেটা জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে। হারাম দ্বারা পরিপুষ্ট যেই অঙ্গ পতঙ্গ হয়েছে, এই অঙ্গ পতঙ্গ জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের আগে নবীজি বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ নির্দ্বিধায় সম্পদ উপার্জন করবে, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম সেটা বাছ বিচার করবে না। এই সময়টা কি এখন আছে কিনা? কি বলেন, আছে কিনা? এখন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে।
আমার সম্পদ দরকার, কিন্তু সম্পদটা কি হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে এটা আমার দেখা দরকার নাই, আমার সম্পদ দরকার, সম্পদ উপার্জন করছে। হারামে লিপ্ত থাকার কারণে আজ আমরা ইবাদতের মধ্যে স্বাদ পাই না, নামাজ পড়তে স্বাদ পাই না। হারামের মধ্যে লিপ্ত থাকার কারণে নামাজ পড়লে নামাজের মধ্যে মনোযোগ থাকে না। গভীর রাত ওঠে তাহাজ্জুদের নামাজ পড়লে যে মজা, সেই মজা আমরা উপলব্ধি করতে পারি না। তার কারণ হলো আজ আমরা হারামভাবে হারামের মধ্যে লিপ্ত রয়েছি, বিভিন্নভাবে হারামের মধ্যে লিপ্ত আছি, যার কারণে ইবাদত করেও স্বাদ পাই না, আবার ইবাদতের মধ্যেও স্বাদ পাই না। দেখুন, হালাল খেয়ে রিজিক, হালাল খেয়ে ইবাদত বন্দিগি করলে কি উপকার। একবার এই উপমহাদেশের সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এই মাদ্রাসার পাশেই একজন সাদাসিধে একজন মানুষ বসবাস করত একটি কুড়ের ঘরের মধ্যে, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ। একেবারে সাদাসিধে ছিল, কিন্তু হালাল হারামের মধ্যে খুব বাছ বিচার করত, খুব সতর্কতার সাথে সম্পদ উপার্জন করত। এই ব্যক্তি কি করত? এই ব্যক্তির আয় রোজগারের উৎস হলো ঘাস বিক্রি করত। প্রতিদিন জঙ্গলে গিয়ে ঘাস কেটে আনতো, কেটে এনে 6 আনা বিক্রি করত। 6 আনা বিক্রি করে 2 আনা সঙ্গে সঙ্গে দান করে দিত, আর 2 আনা নিজের পরিবারের জন্য রেখে দিত, আর 2 আনা জমা করে রাখতো। এগুলি যখন অনেক টাকায় রূপান্তরিত হতো, অনেক টাকা সঞ্চয় হতো, তখন দারুল উলুম দেওবন্দের মধ্যে যত উস্তাদ আছে সবাইকে দাওয়াত দিয়ে এই ব্যক্তিটা খাওয়াতো। ইয়াকুব কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ বলেন, দারুল উলুম দেওবন্দের উস্তাদেরা, শিক্ষকেরা ওই ব্যক্তির দাওয়াত খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, সব সময় আগ্রহ থাকতো। বলতো, হুজুর এই বছর কি ওই লোকটা দাওয়াত দিবে না? হুজুর বলেন, কেন? তোমরা তো বড় বড় লোকেরা দাওয়াত দিলে সেই দাওয়াতের মধ্যে তোমরা যাও না। গাড়ি পাঠিয়ে দেয় দিল্লির থেকে, বিভিন্ন জায়গার থেকে গাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু তোমরা এই সুতা সেই সুতা দিয়ে যাও না। আর এই ব্যক্তির বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার প্রতি তোমরা এত আগ্রহ কেন? এত আগ্রহ কেন? ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ তাদেরকে এই প্রশ্ন করলে, তখন ওস্তাদেরা বললেন, হুজুর এই ব্যক্তির বাড়িতে দাওয়াত খেয়ে, একবেলা খেয়ে যে আনন্দ পাই, ইবাদতের মধ্যে যে মজা পাই, অন্যান্য ব্যক্তির দাওয়াত খেয়ে সেই মজাটা পাই না। সুবহানাল্লাহ। এই ব্যক্তির বাড়িতে দাওয়াত খেয়ে 40 দিন পর্যন্ত আমরা আমাদের ইবাদতের মধ্যে মজা পাই। 40 দিন পর্যন্ত কারো তাহাজ্জুদের নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? হালাল রিজিক এর কারণে। হালাল রিজিক উপার্জন করেছে, আবার এই হালাল রিজিক দিয়ে ভালো মানুষগুলিকে খাওয়াইছে, যার কারণে এর মধ্যে নূর সৃষ্টি হয়ে গেছে। এই হালাল রিজিক খাওয়ার কারণে ইবাদতের মধ্যে মজা পেয়েছে, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত 40 দিন মিস যায় না। এ হলো হালালের সুপ্রভাব। হালালের সুপ্রভাব দীর্ঘস্থায়ী, তার মজাও অনেক বেশি, যদিও জিনিসটা কম হয়। মাযহাব হলো 4টি। 4 মাযহাবের প্রধান হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই বাকি 3 জন হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রযোগ্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি শ্রেষ্ঠ কেন? তার মাযহাব এত বেশি প্রসিদ্ধ কেন? যে তিনি স্বচক্ষে 7 জন সাহাবীকে স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মূল্য এত বেশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি
তার ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন ইমাম হয়ে গেছেন, বড় একজন দার্শনিক হয়ে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছাত্রের কাছে চিঠি লিখলেন, কিরে আহমদ, তুই তো শুনছি অনেক বড় দার্শনিক হয়ে গেছস, অনেক বড় আলেম হয়ে গেছস, কিন্তু তোর ওস্তাদের কাছ থেকে আসতে মনে চায় না, ওস্তাদকে দেখতে মনে চায় না। তাহলে শোন, অমুক তারিখ শুক্রবার জুমার নামাজের পর আমার বাড়িতে তোর দাওয়াত দিয়েছে। কাকে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে দাওয়াত গ্রহণ করেছেন, আসবেন। এদিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার গোলামদেরকে বললেন, তার ছেলেদেরকে বললেন, আমি আমার রুহানি ছাত্রকে আমি দাওয়াত দিয়েছি, তোমরা বাজারে যাও, এই টাকা নিয়ে যাও, বাজার করো, যা কিছু দরকার মেহমানকে আপ্যায়ন করার জন্য যা দরকার তা তোমরা ক্রয় করে নিয়ে আসো। ওই তারিখ আসলো। তারিখ আসার আগে আগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্ত্রীকে বললেন, আমি তোমার রুহানি সন্তানকে দাওয়াত দিয়েছি, জুমার নামাজের পরেই সে বাড়িতে আসবে, ভালোভাবে সুন্দর করে রান্না করো, সুন্দরভাবে রান্না করো। জুমার নামাজের পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এসে উপস্থিত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সন্তানকে বললেন, গোলামকে বললেন, খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, মেহমানকে খাবার দাও। বাটিতে করে খাবার এনে পরিবেশন করা হলো। খাবারের বাটিগুলি খোলা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মুচকি মুচকি হাসতে লাগলেন, মুচকি মুচকি হাসতে লাগলেন। তিনি বললেন, হুজুর আমার সাথে আপনিও বসেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসলো, দুইজনে খাবার খাবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবারের বাটিগুলি খোলা যখন হলো, বাটিগুলির দিকে তাকিয়ে তাকিয়ে তিনি মুচকি মুচকি হাসতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হুজুর, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আহমদ তুমি হাসো কেন? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, কেন হাসছে একটু পরে বলবো, একটু পরে বলবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, খাবার খাও, খাবার খাও। হাত ধুয়ে যখন খাবার খাওয়া শুরু করলেন, দেখা গেল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্য যা কিছু আনা হচ্ছে সব কিছু তিনি খেয়ে ফেলছেন, আবার আনা হচ্ছে আবার খেয়ে ফেলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে বাবাকে বললেন, বাবা কি মেহমান দাওয়াত দিছেন? যা আনি তাই খেয়ে ফেলে। তিনি বলে, অনেক বড় ইমাম, অনেক বড় আলেম, আর এত খাবে কেন? তিনি তো কম খাবেন, কিন্তু যা আনি সব তিনি খেয়ে ফেলেন, তার কারণ কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, মেহমান সম্পর্কে এত কিছু বলতে নাই, যা কিছু খরচ করছি মেহমানের জন্য করছি, মেহমান খাইলে খুশি, মেহমান খাইলে কি খুশি। মেহমানকে দাওয়াত দিয়ে যদি মেহমানটা যদি ভালো হয়, যে হুজুর এই মুরগিটা আপনার জন্য জব করছি, আপনি খেতে হবে। যদি এক টুকরা খায় তখন কি যে মেজবান সে কি খুশি হবে? খুশি হবে না। যদি পুরাটা খেয়ে ফেলে তখন আত্মতৃপ্তি লাভ করে যে আমি আমার দাওয়াত দিয়ে আমি সার্থক হয়েছি, হুজুর আমার খাবারটা খুব মজা করে খেয়েছেন, খুব খুশি হয়। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন যে চুপ করো, মেহমানকে দাওয়াত দিয়েছি, যা আছে আনতে থাকো, খাইতে থাকো, খাইতে থাকো। আর ছেলে বলল, কি মেহমান দাওয়াত দিলেন, কিন্তু পেটুকের মতো লাগে, যা আনি তাই খেয়ে ফেলে, যা আনি তাই খেয়ে ফেলে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, চুপ, কোনো কথা নাই, যা আছে তা আনতে থাকো, খাইতে থাকো। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি খুব মজা করে টেস্ট করে তিনি খুব আত্মতৃপ্ত সহকারে তিনি খাবার খেলেন। খাবার খেয়ে রাত হলো। শাফি রহমতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন যে মেহমান তো বাড়িতে থাকবে, আমার খাটের মধ্যে থাকবে, কোন জায়গা বাথরুমটা দেখাই দাও। আর এখনো না টিপকল আছে, ওই সময় তো এগুলি ছিল না, যে বদ্দা দিয়ে পানি দাও, কলসি দিয়ে উজুর পানি এনে রেডি করে রাখো, আমার মেহমান আমার সিটিয়ে থাকবে, আমি অন্য ঘরে থাকবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এশার নামাজ পড়ে তিনি চুপিচারে তিনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সারা রাত নফল নামাজ পড়েছেন।
সারা রাত নফল নামাজ পড়েছেন, ফজর পর্যন্ত পড়েছেন, ফজরের নামাজের আজানের আগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদ গিয়ে মসজিদের মধ্যে পড়বেন। এই জন্য সন্তানদেরকে বলে গেলেন, তোমরা মেহমানকে জাগিয়ে মসজিদের মধ্যে নিয়ে আইসো, আমি আগে চলে যাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। আজান হলো ফজরের আজানের পর শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে তারা গিয়ে ডাক দিলেন, মেহমান গিয়ে দেখে ঘরের মধ্যে কেউ নেই, অর্থাৎ তিনি মসজিদে চলে গেছেন। গিয়ে দেখলেন অজুর পানির দিকে, ওই ঘটির দিকে গিয়ে দেখেন কোনোটাই ব্যবহার হয় না, অজুর পানিও দরকার হয় না এবং টয়লেটের পানিও কি দরকার হয় না, সবগুলি আপন অবস্থায় পড়ে আছে। মনে মনে অনুধাবন করছেন কি ব্যাপার, উনি কি সারা রাত কোনো কিছু ব্যবহার করেন না, উনি কি নামাজ পড়েন না, তো অজু ছাড়া উনি চলে গেলেন। ইস্তেঞ্জার জন্য কি পানি প্রয়োজন হয় না? এই প্রশ্ন মনের ভিতরে রেখে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি মসজিদে চলে গেলেন, শিক্ষকের সাথে দেখা হলো, সেখানে তিনি ফজরের নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, ইশরাকের নামাজ পড়ে তিনি বাড়িতে আসছেন। নাস্তা দেওয়া হলো, নাস্তা নিয়ে আসো, নাস্তা দেওয়া হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি ছেলের কথা শুনে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, বাবা তোমার এই অবস্থাটা কখন থেকে সৃষ্টি হয়েছে? প্রশ্নটা উচ্চভাবে করেছেন, উত্তরটা একেবারে অস্পষ্ট। এই অবস্থাটা তোমার কখন থেকে হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বুঝে ফেললেন যে কি বোঝাতে চাচ্ছেন। তিনি বললেন, হুজুর আপনি যা বলছেন আমি বুঝছি, তবে কথা শুনেন যে এই খাবার খেয়ে আমি আজকে যে মজা পেয়েছি, এই খাবার যখন বাটিগুলি খোলা হলো তখন দেখলাম এই বাটিগুলির প্রত্যেকটার থেকে নূর চমকিয়ে উঠছে, সুবহানাল্লাহ। তার কারণ হলো এটা হালাল টাকার ক্রয় করা খাবার, হালাল টাকা দিয়ে এটা ক্রয় করা হয়েছে, হালাল হাতে সেটা রান্না করা হয়েছে, হালাল হাতে সেটা পরিবেশন করা হয়েছে, যার কারণে শুধু নূর আর নূর উঠতে দেখছি, যার কারণে আজকে এত বেশি খেয়েছি। মনে মনে ভাবলাম যে আজকে যেহেতু এই মজার খাবার, এই হালাল খাবার পেয়েছি, তাহলে 3 দিনে যা লাগে এগুলি আজকেই লোড করে নেব, সুবহানাল্লাহ। এই খাবার খেয়ে আমার 2টি উপকার হয়েছে। 1 নম্বর উপকার হলো এই খাবার খেয়ে আমি ইবাদতের মধ্যে স্বাদ পেয়েছি, এমন স্বাদ পেয়েছি তাহাজ্জুদের নামাজ ধরেছি, তাহাজ্জুদের নামাজ আর ছাড়তেই মনে চায় না, শুধু ইবাদতে মজা আর মজাই পেয়েছি। 2 নম্বর উপকার হলো তাহাজ্জুদের ফাঁকে যখন আমি একটু বিশ্রামের জন্য বসেছি, এতদিন কোরআনুল কারীমের একটি আয়াতের তাফসীর ব্যাখ্যা তার সারমর্ম আমি বুঝি না, কিন্তু আজকে যখন আমি সেই আয়াতটি নিয়ে ধ্যান করলাম, তখন সে তার ব্যাখ্যা, তার তাৎপর্য আমার সামনে একেবারে উন্মোচিত হয়ে গেছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, এই আয়াতের উপর আমি এই রাত্রি 100 মাসআলা গবেষণা করে বের করেছি, সুবহানাল্লাহ। হালাল খাবার খেলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। জঙ্গি শব্দের অর্থ হলো যে ন্যায়ের পক্ষে লড়ে, ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাকে জঙ্গি বলা হয়, তার উপাধি কি? জঙ্গি। আর এই জঙ্গি শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা? তার বিপরীত ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিপরীত ক্ষেত্রে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। আসলে জঙ্গি শব্দের অর্থ হলো যে ন্যায় ইনসাফের পক্ষে লড়ে, তাকে বলা হয় জঙ্গি। তো আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম। তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন, পরকালমুখী ছিলেন। দজলা নদীর তীরে ছোট্ট একটি ঘর ছিল। এই ঘরের মধ্যে বসে বসে ইবাদত বন্দিগি করতেন। অনেক সময় আছে খাবার না খেয়ে দিন অতিবাহিত করে দিতেন। এক সময় পেটের মধ্যে খুব ক্ষুধা লেগেছে,
তিনি সেই কুটির থেকে বের হয়ে তিনি নদীর পাড় দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন, গিয়ে দেখেন নদীর পাড়ে একেবারে পাড় ঘেঁষা পানির মধ্যে একটি আপেল ভাসছে, একটি ফল ভাসছে। উনি মনে মনে ভাবলেন এটা তো বিলাওয়ারিশ, তার কোনো মালিকানা নাই, অতএব মাসলা অনুযায়ী এটা খাওয়া যায়। এই ভেবে তিনি সেখান থেকে সেটা তুললেন, তুলে এটা খেলেন। খাওয়ার পর মনে মনে ভাবলেন এটা জানি কোন মালিকের, যদি সেই মালিকের দাবি যদি এর মধ্যে থেকে যায় তাহলে কিয়ামতের দিন এই ফলের উসিলায় হতে পারে আমার সারা জিন্দেগির আমল ওই ব্যক্তি দাবি করে বসবে। এই জন্য এটা কার ফল ওই ব্যক্তিকে আমাকে খুঁজে বের করতে হবে, তার কাছে গিয়ে মাফ চেয়ে নিতে হবে। এই জন্য আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে গেলেন, গিয়ে দেখলেন নদীর পাড়ে একটি বাগান রয়েছে। এই বাগানের গাছের মধ্যে অনেক ফল দেখা যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন হয়তো এই বাগানের ফলেই এটা হতে পারে। বাগানের মধ্যে প্রবেশ করলেন, মালিককে জিজ্ঞাসা করলেন, খাদেমকে জিজ্ঞাসা করলেন এটার মালিক কে? খাদেম বলল মালিক এখানে নাই, মালিক বাড়িতে আছে। বাড়ি কোথায়? বাড়ি দেখিয়ে দেওয়া হলো। ওই বাড়ির মধ্যে গেল, বাড়িতে গিয়ে মালিককে সালাম করলো, আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা করলো তুমি কে? তখন পরিচয় দিয়ে মালিকের সামনে বসলো। মালিকও ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তারা মানুষকে দেখলেই বুঝতে পারে এই মানুষটার ভিতরে কি আছে, কিছুটা অনুধাবন করতে পারে। ওই মালিকের নাম হলো আব্দুল্লাহ সাওমাই মালিকের নাম। মালিকে এই ব্যক্তিকে দেখেই কিছুটা অনুধাবন করলেন এই ব্যক্তিটা একটা সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে কোনো অসাধারণ মানুষ হবে। বললেন কেন আসছো? তিনি বললেন আমি আসছি আপনার বাগান থেকে একটা ফল পানির মধ্যে পড়ে ভাসতে অনেক দূরে চলে গেছে, আমি এই ফলটা খেয়ে ফেলেছি, আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসছি। কয় দেরহাম আনছো? কোনো দেরহাম নাই। তাহলে কি দিয়ে মাফ চাইবি? আব্দুল্লাহ সাওমাই তিনি বুঝতে পারলেন এই ব্যক্তিটা কোনো সাধারণ মানুষ না, নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, দুনিয়ার ত্যাগী ব্যক্তি হবে, পরকালমুখী ব্যক্তি হবে। অতএব এই ব্যক্তিটাকে, এই ছেলেটাকে ছাড়া যাবে না। তিনি মনে মনে ভাবলেন আমার একজন মেয়ে আছে, আমার মেয়ে এখনো বিবাহের বয়সে উপনীত হয় না, অতএব আমি তাকে নিয়ে এই চিন্তা করতে হবে। তখন তিনি বললেন তোমার এই ফলের মাফ আমার কাছে চাইতে হলে এই বাগানের মধ্যে 10 বছর তোমাকে চাকরি করতে হবে, পরিচর্যা করতে হবে। 12 বছর তুমি এই পরিচর্যা করতে হবে, 12 বছর পর তোমাকে ক্ষমা করা হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা এই শর্ত মেনে নিলেন, বাগানের মধ্যে কাজ করতে লাগলেন। আর মনে মনে ভাবলেন যদি 12 বছর কাজ করার পরেও যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলেও আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে অন্য জনের ফলের এই দাবি নিয়ে আমি আল্লাহর কাছে উঠতে হবে না, অতএব আমি তার কথা শুনে যাব। 12 বছর একটানা এই বাগানের মধ্যে কাজ করলেন। 12 বছর যখন শেষ হয়ে গেল বললেন আমার তো বিদেশ ছুটির সময় হয়ে গেছে, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। ওই বাগানের মালিক বলল শর্ত একটা শেষ হয়েছে, আরেক শর্ত আছে। সেই শর্ত হলো আমার একজন মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। তবে শর্ত হলো সে মেয়েটা হলো অন্ধ, সে মেয়েটা হলো খোরা, সে মেয়েটা হলো বধির। এবার ভেবে চিন্তা করো, এই শর্ত পুরা না করলে আজীবন মৃত্যু পর্যন্ত তুমি আমার এই বাগানের মধ্যে খাদিম হিসাবে থাকতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা মনে মনে ভাবলেন যেহেতু বিবাহ করতেই হবে, বিবাহ করার কারণে যদি আমি এর থেকে মুক্তি পেয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমি ফ্রেশ একেবারে নির্ভেজাল হয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো। যাই হোক
তিনি শর্ত মেনে গেলেন। বিবাহ শাদী হলো। বাসের ঘরের মধ্যে বাবা সন্তানকে নিয়ে আসলো। দেখলেন তিনি এটা কোনো অন্ধ মেয়েও না, খোড়া মেয়েও না, বধির মেয়েও না। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা বলছেন আপনার ছেলে আপনার মেয়ে অন্ধ, খোড়া এবং বধির, কিন্তু কোনোটাই তো আমি পাচ্ছি না। ওই বাগানের মালিক আব্দুল্লাহ সাওমাই তিনি বললেন, অন্ধ আমি এই দৃষ্টিকোণ থেকে বলেছি, এই মেয়েটা কোনোদিন এই চোখ দিয়ে কোনো পর পুরুষকে দেখে না, এদিক থেকে এই মেয়েটা অন্ধ। আর খোড়া এই জন্য বলেছি, কোনো খারাপ কাজের দিকে এই মেয়েটা কোনোদিন পা বাড়ায় না, এই দিক থেকে আমি খোড়া বলেছি। আর বধির বলেছি এই জন্য, এই মেয়েটা এই চোখ দিয়ে কোনোদিন কোনো খারাপ কোনো জিনিস দেখে না এবং শ্রবণও করে না, এই দিক থেকে আমি বধির বলেছি। যাই হোক, শর্ত মেনে বাসের ঘর হলো। আর এই মেয়েটার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এই মহিলার পেট থেকেই জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত পীর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যেরকম বাবা ছিল তেরকম মা ছিল, সন্তান ছিল। সন্তানকে পেটের মধ্যে নিয়ে আমল করেছেন, ভালো কাজ করেছেন, যার কারণে সন্তানের উপর প্রভাব পড়েছে। তিনি একজন হাফেজে কোরআন ছিলেন। সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন মুখস্থ করেছেন, দেখে দেখে পড়েছেন, যার কারণে সন্তানের মধ্যে সেটা সুপ্রভাব পড়েছে। সুপ্রভাব পড়েছে। ইতিহাসের মধ্যে লেখা হয়, কোরআনের তাফসীর থেকে লেখা হয়, মানুষ এই পৃথিবীর মধ্যে আসার 4 মাস আগের থেকে বাহিরে যা কিছু আছে সব কিছু শুনতে পারি। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এটা, অন্যান্য প্রাণীরা জন্মের পর তারা শুনতে পায়, কিন্তু শুধুমাত্র মানুষ মায়ের পেটের মধ্যে থেকে পৃথিবীতে আসার 4 মাস আগের থেকে পৃথিবীতে যা কিছু আছে, যত আওয়াজ আছে সব কিছু শুনতে পায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যখন তাকে পেটের মধ্যে নিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেছেন, সন্তানটা পেটের মধ্যে তা শুনেছেন, যা শুনেছেন তা মুখস্থর মতো করে ফেলেছেন। যখন জন্মগ্রহণ হয়েছে, বড় হয়ে যখন ওস্তাদের কাছে নিয়েছেন, ওস্তাদ পড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি বলেন আর রহমানুর রহিম। তার মানে তিনি মায়ের পেট থেকে কোরআনুল কারীম তিনি কিছু কিছু আয়াত সূরা মুখস্থ করে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মাদেরকে সতর্ক থাকতে হবে, যখন পেটের মধ্যে সন্তান আসে তখন গীবত, শিকায়েত, পরনিন্দা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। পেটের মধ্যে সন্তান নিয়ে ভালো ভালো আমল করতে হবে, কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, তাহলে এই পেটের সন্তানের মধ্যে সেটা সুপ্রভাব ফেলবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বড় হলেন, উচ্চ শিক্ষার জন্য তিনি বাগদাদে যাবেন। মা যাওয়ার সময় একদল বণিকের সাথে পাঠিয়ে দিয়েছেন, আর যাওয়ার সময় এই আস্তিনের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা তিনি সেলাই করে দিয়েছেন, আর বলেছেন, বাবা যখন তোমার প্রয়োজন হয় তখন তুমি এখান থেকে সেটা বের করে তুমি ব্যয় করবে। এই কাফেলা যখন সমুদ্র দিয়ে যাচ্ছে, সমুদ্রের মাঝখানে ডাকাত দল তাদেরকে অ্যাটাক করল। ডাকাত দল বলল, যার কাছে যা কিছু আছে সব কিছু বের করো। সবাই বের করে দিল, কিন্তু এই ছোট্ট ছেলেটার ব্যাপারে একদল বলল, তার কাছে আর কি আছে, লও চলো, আর কিছু তার কাছে কিছুই নাই, তাকে কি জিজ্ঞাসা করবো। আরেক দল বলল, না তার কাছে থাকতেও পারে কিছু। যাই হোক, তারা গিয়ে জিজ্ঞাসা করলো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কাছে কি আছে? তখন তিনি বললেন, আমার কাছে এই আস্তিনের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা এখানে আমার মা দিয়ে দিয়েছেন। ডাকাত অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। যদি সে বলতো আমার কাছে কোনো কিছুই নাই, তাহলে তো আমরা তার চেক করতাম না, কিন্তু সে সত্য কথা বলে দিল। তার কারণ কি? সবার কাছে যা পেয়েছি তার চাইতে ডবল দাম হলো এগুলি, এই যে 40টা স্বর্ণ মুদ্রা। সে তো এটা গোপন করতে পারত। তাদের ভিতরে একটা ভালো অনুভূতি আসলো, তারা সর্দারের কাছে নিয়ে গেল, ডাকাত সর্দারের কাছে উপস্থিত করলো। ডাকাত সর্দার জিজ্ঞাসা করলো,
তুমি এটা গোপন করতে পারতে, কিন্তু তুমি সত্য কথাটা বলে দিলে, তার কারণ কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, সত্য কথা এই জন্য বলেছি, আমার মা বলেছেন as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আমি সত্য কথা বলেছি। মা আমাকে শিখিয়ে দিয়েছেন কোনোদিন যাতে আমি কোনো মিথ্যা কথা না বলি। সুবহানাল্লাহ। ডাকাত সর্দারের অন্তরের মধ্যে সুপ্রভাব পড়ল। তিনি বললেন, আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দিলাম। যখন সর্দারের মধ্যে এই সুপ্রভাব পড়েছে, তার সাথে সাথে তার কর্মী যারা আছে, সহযোগী আছে, তারাও বলল, আমরাও আজ থেকে ডাকাতি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে করে হালাল রিজিক এর মধ্যে সুপ্রভাব রয়েছে, সুন্দর একটি প্রভাব রয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা শুনেছি। বিশ্ব সুলতানুল আরিফিন যাকে বলা হয়, সবচাইতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি ছিলেন। হজ করে আসার সময় তিনি কিছু খেজুর ক্রয় করে বাড়িতে আনবেন। খেজুর দোকানে গিয়েছেন, যাওয়ার পর খেজুর ধরেন 5 কেজি নেবেন, 5 কেজি মাপলো। হঠাৎ করে পালার থেকে একটা খেজুর পড়ে গেছে। এখন ওই বস্তার থেকে পড়ছে না পালার থেকে পড়ছে, এটা উনি জানেন না। উনি মনে মনে ভাবলেন, হয়তো আমার জন্য যেটা তুলছে এটার থেকেই পড়ছে, এটা আমারই। এই ভেবে তিনি খেজুরটা খেয়ে ফেলছেন। তিনি হজ করে চলে আসলেন। বাড়িতে এসে সব কিছু রেখে আত্মীয়র সাথে দেখাশোনা করে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সেখানে গিয়ে এতেকাফ করলেন। যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তারা সারা বছর এতেকাফ করে, সারা বছরে তারা মসজিদে এতেকাফ করে। এতেকাফের মধ্যে তিনি বসে গেলেন। মাসের পর মাস চলে যাচ্ছে, তিনি ইবাদত বন্দিকে করছেন। হঠাৎ করে এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন। ওঠার পরে তিনি শুনতে পেলেন ওয়ালের এই প্রান্ত থেকে একজন আওয়াজ আসছে, অপর প্রান্ত থেকে আরেকজন আওয়াজ আসছে। একজনে বলছে, কি ব্যাপার, এই লোকটা তো দীর্ঘদিন ধরে ইবাদত বন্দিগি করছে, কিন্তু ইবাদত বন্দিগি তো আকাশে ওঠে না। আরেকজন বলল, কেন? বলে, সে তো পরের এক খেজুর খেয়ে ফেলছে। কোথায় খেয়েছে? বলে, ওই যে হজ করে আসার সময় পাড়ার থেকে পড়ে গেছে, এটা তো মালিকের খেজুর ছিল, কিন্তু সে তার নিজের খেজুর মনে করে খেয়েছে। তাহলে কি করতে হবে? ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। এই কথা শোনার পর তিনি চিন্তা করলেন, কোন সময় রাতটা শেষ হবে। রাত যখন শেষ হলো, ফর্সা হলো, তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি ওই দোকানটা খুঁজতে লাগলেন। দোকান পেলেন, জিজ্ঞাসা করলেন, এই দোকানের যে বৃদ্ধ লোকটা ছিল, এই লোকটা কোথায়? এই লোকটা তোমার কি লাগে? ওই ব্যক্তি বলল, এটা তো আমার বাবা, সে তো অনেক আগে ইন্তেকাল করেছে। তখন আপনি কেন এসেছেন? আমি ওনার কাছ থেকে বেইনসাফি ভাবে একটা খেজুর খেয়ে ফেলেছি, যার কারণে আমার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তার কাছে আমার ক্ষমা চাইতে হবে। তার কাছে কিভাবে ক্ষমা চাইবেন? তার সম্পদের মালিকের ওয়ারিস তো হয়েছে 5 জন, আমার 2 ভাই আছে, 2 বোন আছে, আমার মা আছে, তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তোমাদের বোন কোথায়? দেখিয়ে দেওয়া হলো। প্রত্যেকের বাড়িতে গিয়ে ক্ষমা নিল। আবার সন্তান 2 জন আছে, তাদের কাছ থেকে ক্ষমা নিল, মায়ের কাছ থেকে ক্ষমা নিল। ক্ষমা নিয়ে এবার এসে তিনি ইবাদত বন্দিগি শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। হঠাৎ করে রাত্রি বেলায় শুনতে পেলেন, এবার এই ব্যক্তির আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হারাম খাওয়ার কারণে ইবাদত বন্দিগির মধ্যে মজাও পায় না, আবার সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছেও না। আর হালাল যদি খাওয়া হয়, তাহলে সে ইবাদত করলে ইবাদতের মধ্যেও মজা পাওয়া যায়, আবার এই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ।